ওকে, সো আমরা আসলে ট্রি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সো এতদিনে কতটুকু তোমাদের মনে আছে আমি জানি না, আমি জাস্ট একটু প্রথম এই জায়গাটায় আসলাম কারণ একটু ওভারভিউ দিয়ে আমি জাস্ট চলে যাব। হ্যাঁ, রাব্বি কিছু বলবা? স্যার আপনি স্যার গ্রাফের প্রথম দিকে একটা টপিক পড়াইছিলেন স্যার। স্যার গ্রাফ ইউজিং ম্যাপ। গ্রাফ ইউজিং স্যার ম্যাপ। এটাতে স্যার আপনার কোডে মনে হয় একটু, স্যার এটাতে আপনি যে কোডটা দিয়েছিলেন এটাতে মনে হয় সামান্য একটু ভুল আছে স্যার। হ্যাঁ, সেটা ভুল আছে থাকতেই পারে। বলতে স্যার একটু মানে আনসার একটা আসার, স্যার আনসার একটা হওয়ার কথা কিন্তু মানে আরেকটা স্যার আসে। আমি যেভাবে করছি এইভাবে স্যার আমার আনসার যেটা আসে স্যার, হ্যাঁ স্যার আপনারটা আরেকটা আসে। বা আচ্ছা, স্যার আমি হাতে কলমে তারপর করে দেখছি যে স্যার মানে, আচ্ছা তুমি একটু স্যার আমি আপনাকে নক কোন দিছিলাম কোন কয়েকদিন আগে, ওই সময় আপনি সাহায্য করতেন। আচ্ছা, তাইলে তুমি আমাকে একটু আবার নক দিও। আই এম সরি, আমি হয়তো অনেক সময় জি, ধরো কোন একটা কাজে বা আপনি মিটিং এ ওই থাকলে ইয়াতে ছিলেন। স্কিপ করে গেলে পরে আবার হয়তো আহ, ই করা যায় না। আচ্ছা, তুমি আমাকে তাহলে আবার একটু নক দিও, আমি দেখবো না। জি স্যার। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা ট্রি শুরু করেছিলাম। ট্রিতে আমরা কিছু টার্মিনোলজি দেখেছিলাম, বাইনারি ট্রি কাকে বলে। ঠিক আছে, আহ, একটা বাইনারি ট্রি তো আমরা জানি প্রত্যেকটা নোডের সর্বোচ্চ দুইটা কি থাকবে, দুইটা চাইল্ড থাকবে সর্বোচ্চ। তো এই ধরনের ট্রিকে আমরা বাইনারি ট্রি বলি। তো রাইটে যেটা আছে, এ, ধরো এ এর রাইটে আছে সি, লেফটে আছে হচ্ছে বি। সো সি হচ্ছে রাইট চাইল্ড, বি হচ্ছে এর লেফট চাইল্ড, আর এ যেহেতু সবার উপরে আছে সো এটা হচ্ছে রুট। ঠিক আছে, বা আমরা জানি বি এবং সি এগুলা ওই যে একই জেনারেশনের, বা ডিই জিএইচ এগুলো একই জেনারেশনের। ডি বি আর সি হচ্ছে সিবলিং। ঠিক আছে, এই ধরনের বা টার্মিনাল নোড কাদেরকে বলে, একেবারে শেষে যেগুলো এগুলোকে টার্মিনাল নোড বলে। তারপরে সরি, সিমিলার, কপি, এই জিনিসগুলো দেখেছিলাম। অর্থাৎ একেবারে যদি হুবহু একই নামের হয়, নোট গুলো একই নামের হয় স্ট্রাকচার সহ, তাহলে ওগুলাকে আমরা কপি বলতেছিলাম। আর যদি স্ট্রাকচার সেম হয়, নোট গুলোর নাম ভিন্ন হয়, তাহলে আমরা সেটাকে বলতেছিলাম সিমিলার। তাই তো। তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা দেখেছিলাম। অ্যালজেব্রিক ইকুয়েশনকে কিভাবে তোমার ইয়েতে একটা ট্রি দিয়ে প্রকাশ করা যায়, এবং আরো বিভিন্ন টার্মিনোলজি। প্যারেন্টের বদলে ফাদার অনেক সময় ইউজ হয়, রাইট চাইল্ডের জায়গায় রাইট সন। একটু মানে ওগুলা যারা হয়তো রেসিস্ট টাইপের তো তারা হয়তো এনেছে, আমি জানি না। সান, অনেকে হয়তো চাইল্ড ইউজ করতে চায় না, সান ইউজ করে, বা সিবলিং এর জায়গায় ব্রাদার্স ইউজ করে। সো সেই জিনিসগুলো আমরা জেনেছিলাম। তারপর তোমার ডিসেন্ডেন্ট, লিফ, এইজ কি জিনিস, লেভেল নাম্বার, ডেপথ, হাইট, এই জিনিসগুলো আমরা কারো যদি একটু সমস্যা থাকে তাহলে ডিটেইলড আমরা আলোচনা করেছিলাম আগের লাস্ট যে ক্লাসটা সেইটাতে, 19 তারিখের ক্লাসটাতে। ওকে, তারপরে কমপ্লিট বাইনারি ট্রি ছিল কি? কমপ্লিট বাইনারি ট্রি ছিল প্রথম থেকে একেবারে লেভেল ওয়াইজ। এটা একটা লেভেলের লেফট থেকে নতুন করে কোনো নোড অ্যাড করতে হলে আমরা চেষ্টা করব যে লেভেলটা অপূর্ণ আছে সেই লেভেলের সর্ব লেফট, যত লেফটে আসা যায়, মানে আরেকটা নোড অ্যাড করা যায় ওই লেভেলেই। সো নোডগুলোকে আমরা লেফট অ্যালাইন রাখার চেষ্টা করব। ঠিক আছে, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যেরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো কোনটা আসলে কতটুকু পর্যন্ত হবে এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। এটাকে বলা হয় কমপ্লিট বাইনারি ট্রি। এবং কমপ্লিট বাইনারি ট্রির ডেপথ কেমন হবে সেটার একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম। ঠিক আছে, এই যে dn ইকুয়াল টু, ওকে। তারপর এক্সটেন্ডেড বাইনারি ট্রিজ বা টু ট্রিজ বলা হয়, থাকলে যদি চাইল্ড থাকে তাহলে দুইটা থাকবে, আর চাইল্ড যদি না থাকে তাহলে কোনো চাইল্ড থাকবে না। ঠিক আছে, সেই রকম অর্থাৎ সব ইন্টারনাল নোড যে আছে সেগুলোর দুইটা করে চাইল্ড থাকবে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো এখন আসো আমরা কিভাবে বাইনারি ট্রিকে মেমোরিতে রিপ্রেজেন্ট করা যায়। সো বাইনারি ট্রিকে মেমোরিতে রিপ্রেজেন্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে, একটাকে আমরা বলি লিঙ্কড রিপ্রেজেন্টেশন, আরেকটাকে আমরা কি বলি, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। সো এই দুই ধরনের রিপ্রেজেন্টেশন আছে। সো তোমার এই লিঙ্কড রিপ্রেজেন্টেশন যেটা, সেটা সম্পর্কে আমরা খুব বেশি কিছু বলবো না, কারণ এটা তোমরা
কি বলে জানো কিভাবে করতে হয়, জাস্ট আমি একটু একে দেখাতে পারি। লিঙ্কড যেটা, সেটার মধ্যে তুমি একটা নোড যখন তৈরি করবা, সো রুট একটা পয়েন্ট থাকলো আমাদের, রুট এটাকে পয়েন্ট করতেছে আমাদের লেফট চাইল্ড রাইট চাইল্ড, এটা একটা মাঝখানে হয়তো ভ্যালু, এইরকম একটা ছাঁচ থাকতেছে আমাদের। সো আমরা আগেও দেখেছি যে যখন আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট এরকম করি, সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের ছাঁচ আমরা তৈরি করি। এটা অনেকটা ডাবল লিঙ্ক লিস্টের মতো একটা ছাঁচ আমরা তৈরি করেছি। সো এই মাঝখানে থাকবে আমাদের ভ্যালুটা, ধরো এখানে 5 দিলাম, 5 হচ্ছে যদি রুট থাকে। তারপরে তোমার দুই পাশে তুমি যদি আরো নোট দিতে চাও তাহলে এখান থেকে দিলাম, এটা হচ্ছে লেফট চাইল্ড। দিয়ে তুমি যদি দিতে চাও তাহলে এটা হচ্ছে রাইট চাইল্ড, ঠিক আছে। তারপরে তুমি এটার ধরো রাইট চাইল্ড আছে, লেফট চাইল্ড নাই, তাইলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে, আসলে ভুল হয়ে গেছে, এখান থেকে একটা দিলাম। ওকে, এগুলোতে কিছু ভ্যালু দেই, ধরো 2, এদিকে হয়তো 7, এখানে হয়তো 3 দিলাম, ঠিক আছে। এই ধরনের একটা ট্রি, বা এইটার যদি তুমি ধরো রাইট চাইল্ড দাও, ঠিক আছে, এটার মধ্যে ধরো এখানে 6 লিখলাম, ওকে, সো এটার রাইট চাইল্ড এটাকে বলতেছি। সো বাকিগুলো আমরা ক্রস দিয়ে রাখবো। ক্রস দেওয়া মানে হচ্ছে এটার এই পাশের চাইল্ডটা নাই, তাই তো। সো এরকম একটা রিপ্রেজেন্টেশন থাকতে পারে। যখনই আমাদের একটা এইদিকে নতুন চাইল্ড দেওয়া লাগবে, তখন আমরা কি করব, এরকম একটা নতুন চাইল্ডকে আমরা আনলাম। সো দুই পাশেই, এটা হচ্ছে মেইন ছাঁচটা আমরা তৈরি করলাম। ধরো আমাদের 1 এড করা লাগবে, সো আমরা এখানে এটাকে তখন আমরা বলবো তুমি এটাকে পয়েন্ট করতে থাকো। সো এইভাবে আমরা নতুন চাইল্ড অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এইভাবে একটা লিঙ্কড রিপ্রেজেন্টেশন দিয়ে, এটা পয়েন্টার দিয়ে, লিঙ্ক রিপ্রেজেন্টেশনের পয়েন্টার ইমপ্লিমেন্টেশনটা আমরা এইভাবে করতে পারি। আবার সিমিলারলি আমরা দেখেছি যেখানে পয়েন্টারের কনসেপ্ট নাই, সেখানে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখেছি। এই রিপ্রেজেন্টেশনটা এখানে আরো সুন্দরভাবে দেখিয়েছে। রুট থেকে একটা পয়েন্ট করা, তারপরে এখানে বিভিন্ন লেফটের দিকে লেফট চাইল্ড, রাইটের দিকে রাইট চাইল্ড, এরকম করে করে আমরা কিন্তু তৈরি করতে পারি আর কি। এবং ট্রাভার্স করতে তোমাকে যদি বলি যে ওকে ট্রাভার্স করে এই রুট থেকে লেফটে যাও বা রাইটে যাও, তারপরে রাইট চাইল্ডটা আছে কিনা, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশন তুমি আসলে বলতে পারবা। ট্রিটাকে আমরা আরো বিভিন্ন কাজে, স্পেসিফিক কাজে ইউজ করি। সেই কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো, তখন তোমাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে একটা জিনিসকে ট্রি থেকে আমরা কিভাবে সার্চ করে বের করব, বা এরকম রিপ্রেজেন্টেশন রাখার আমাদের আসল উদ্দেশ্যটা কি, বা এটা করে আমাদের লাভটা কি। সেই জিনিসগুলো আমরা, এই কোশ্চেন গুলো তোমাদের মাথায় যদি থেকে থাকে, এই অ্যান্সার গুলো তোমরা পর্যায়ক্রমে আমরা যখন ট্রি নিয়ে আরেকটু আগাবো তখন আসলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। সো এমনিতে লিংক লিস্ট মানে একটা তো পয়েন্টার রিপ্রেজেন্টেশন দিয়ে এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। অ্যারে দিয়েও তোমরা জানো যে আমরা এক্সপ্রেসটা করতে পারি। সেটা হচ্ছে ওই লেফট রাইট, কোন ইন্ডেক্সে লেফটটা থাকবে, কোন ইন্ডেক্সে রাইটটা থাকবে। যেখানে দেখো যেগুলো 0 দেওয়া আছে, তার মানে হচ্ছে ওইটা এক্সিস্ট করে না। কে, এক নম্বরে যদি দেখো কে এর লেফট চাইল্ড এক্সিস্ট করে না, রাইট চাইল্ডও এক্সিস্ট করে না, ঠিক আছে। এই রুট 5 থেকে শুরু হয়েছে। সো 5 এ যদি যাও, এই 5 থেকে দেখতে পাচ্ছ এটা লেফট চাইল্ডটা হচ্ছে 10 এর মধ্যে আছে, আর রাইট চাইল্ডটা আছে হচ্ছে 2 এর মধ্যে, ঠিক আছে। 2 এর আবার লেফট চাইল্ড রাইট চাইল্ড কে কে, 10 এর লেফট চাইল্ড রাইট চাইল্ড কে কে। এই জিনিসগুলা পুরা একটা সিনারিও তুমি এটা যদি আঁকো, তাহলে একটা সুন্দর ট্রি তুমি আসলে আঁকতে পারবা, ঠিক আছে। এই ট্রিটা যদি আমরা অনেকটা আঁকার চেষ্টা করি, তাহলে রুট, এটার লেফট চাইল্ড যদি চিন্তা করো তাহলে 10, সেটা হচ্ছে বি, ঠিক আছে। রাইট চাইল্ড যদি চিন্তা করো তাহলে সেটা হচ্ছে সি। তারপরে এভাবে সি এর লেফট চাইল্ড হচ্ছে 3 তে আছে জি, ঠিক আছে, জি।
এরকম ভাবে আরো বিভিন্ন প্রত্যেকটা লেফট চাইল্ড রাইট চাইল্ড দেওয়া আছে। এটা সম্ভবত উপরে যেই এটা দেওয়া আছে ওইটার সাথেই সম্ভবত মিলে, আমি একটু দেখে আসি, সরি। সো এখানে যেই ট্রিটা দিয়েছে এই ট্রিটারই রিপ্রেজেন্টেশন দেখে তাই মনে হচ্ছে আর কি। এটার একটা কি বলে অ্যারে রিপ্রেজেন্টেশন, লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন কিন্তু অ্যারে দিয়ে আর কি, ঠিক আছে। লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন না, এটাকে বলা হয় লিংকড রিপ্রেজেন্টেশন, সরি। ওকে, সো দুই ভাবেই আমরা আসলে করতে পারবো এগুলো। যখন আমরা মানে আমরা অলরেডি এটা এই ধরনের কাজ কিভাবে করে সেটার বেসিকটা আমরা জেনে গেছি। সো আমি যদি কোডিং নাও দেখাই তাও তোমরা পারবা, বাট আমরা এগুলো কোডিং আসলে দেখবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মজার ব্যাপার যেটা এখানে মজার একটা রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বাইনারি সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। সো সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা কি হতে পারে, কারো কি কোনো আইডিয়া আছে? বাইনারি ট্রির সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। ওকে, সো বাইনারি ট্রির সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা কি আমরা একটু এটা কি ডিএফএস এর মতো যে একবার পুরোটা যাবে তারপরে আবার আরেকটা এইভাবে? আমি একটু ধারণা দিই আগে, তারপরে তুমি বলো দেখি। আমরা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, ধরো গ্রাফের ক্ষেত্রে আমরা যে রিপ্রেজেন্টেশনটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে দেখাতাম, ঠিক আছে। গ্রাফের ক্ষেত্রে আমরা কি করতাম, এই ধরনের একটা তৈরি করতাম, 1 2 3 4 5, এদিকেও তাহলে 5টা করতে হবে, ঠিক আছে। এই ধরনের আছে, তারপরে ধরো এ এ বি সি ডি ই, আমার যদি 5টা নোড থেকে থাকে এ বি সি ডি ই, গ্রাফের ক্ষেত্রে এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতাম এবং কোনটা থেকে কোন জায়গায় পাথ আছে নাই এগুলো আমরা এখান থেকে বলে দিতে পারতাম। ধরো সি থেকে ডি তে 2 কস্টের একটা পাথ আছে, বা এরকম একটা রিপ্রেজেন্টেশন আমরা রাখতে পারতাম, অ্যারে রিপ্রেজেন্টেশন যেটাকে আমরা বলে থাকি। ট্রি এর ক্ষেত্রে আমরা এই রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতে পারি, মানে বাইনারি ট্রির ক্ষেত্রে, শুধু ট্রি বললে ভুল হবে, বাইনারি ট্রির ক্ষেত্রে মানে কোনো সহজ ওয়ে আছে কিনা, এটা রাইট চাইল্ড বা লেফট চাইল্ড কে বা কোন দিকে যাচ্ছি সেরকম কোনো কিছু রাখা যায় কিনা। আমি যদি ওয়েট নাও ধরি, ধরো ওয়েট ধরলাম না, এটা ধরো জাস্ট 1 দেওয়া মানে হচ্ছে এখান থেকে এখানে পাথ আছে, ঠিক আছে। সো বাইনারি ট্রি এর ক্ষেত্রে এই ধরনের রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে একটা অ্যারে মেইনটেইন করে করতে পারি, এটার কোনো আইডিয়া আছে কিনা? ওকে, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোমরা চিন্তা করো। 2 মিনিটের জায়গায় অবশ্য 2 মিনিট হয়েছে কিনা, ওকে 30 পর্যন্ত অপেক্ষা করি। সো তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, থাকলে বলো দেখি। ধরো আমি একটা ট্রি আঁকি, তাহলে আরো সুবিধা হবে। ওকে, একটা ট্রি ধরো এটা 1, এটা লেফটে 5, এটা রাইটে 6, এটা রাইটে ধরো 3, এটার লেফটে 2, রাইটে 3, এই ধরনের একটা ট্রিকে আমি রাখতে চাই। তাহলে কি করব, সরি শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে, বুঝলাম না। শেয়ারে কি সমস্যা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, তাই তো? না স্যার।
তো তাহলে কিভাবে আমি করতে পারি, এটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতে পারি? লেফট চাইল্ড, কেউ একজন বলো দেখি। লেফট চাইল্ড আর রাইট চাইল্ডটা পাই না, বাট চাইল্ড হিসেবে কিভাবে করতে হয় ওইটা মোটামুটি বের করতে পেরেছি। ধরো একটা অ্যারে নিলাম, ঠিক আছে, একটা অ্যারে আছে, এই টু স্যার ডাইমেনশনাল অ্যারে নিব না 3 ডাইমেনশনাল অ্যারে? হ্যাঁ বলো। একটা ওয়ান ডাইমেনশনাল যদি অ্যারে নেই তাহলে আইতম নোডের ফার্স্ট চাইল্ড হবে 2 ইন্টু i প্লাস 1 আর সেকেন্ড চাইল্ড হবে 2 ইন্টু i প্লাস 2 যদি আমি জিরো বেস ধরি আর কি ইন্ডেক্সিং। আচ্ছা, তাহলে আমরা যদি 0 1 2 3 4 6 7 8 9 আমাদের এখানে এরকম ধরো একটা ধরলাম, 10 পর্যন্ত ধরলাম। এখন তুমি কি বলতে চাচ্ছ? আইতম নোডের ফার্স্ট চাইল্ড হবে 2 ইন্টু i প্লাস 1 আর সেকেন্ড চাইল্ড হবে 2 ইন্টু i প্লাস 2। তোমার কি ইন্ডেক্স আমি ভ্যালু রাখবো? এখানে বলো দেখি আমাদের এই 1 5 6 2 3 3 এগুলো কোথায় কোথায় রাখবো? স্যার 1 তো হবে 0তম ইন্ডেক্সে। আচ্ছা, 1 রাখতে চাচ্ছ 0তম ইন্ডেক্সে, তারপরে 5 1তম ইন্ডেক্সে, 1তম ইন্ডেক্সে, তারপরে 6 6 2তম ইন্ডেক্সে, তারপরে তারপর 5 1 2 3। তো 5 এর ফার্স্ট চাইল্ড হবে 2 2 হবে 3 নাম্বার ইন্ডেক্সে, আচ্ছা তারপর 4 আর 3 হবে 4 নাম্বার ইন্ডেক্সে, আচ্ছা তারপরে 6 স্যার 2 5 6 এর সেকেন্ড চাইল্ড হবে 4 6 নাম্বার ইন্ডেক্সে, 3 হবে 6 নাম্বার ইন্ডেক্সে। তাহলে 5 এ কিছু দিব না? 5তম ইন্ডেক্সে কিছু দিব না? এইটা কিছু একটা ভ্যালু এমন কিছু রাখবো যে বোঝা যাবে যে ওইটার কোনো কিছু নাই, মানে -1 যদি রেখে দেই। -1 রাখবা বলতেছো, তাই তো? জি স্যার, তো যে ওই -1 চাইল্ডটা নাই। আর এই 6 এ কি থাকবে তাহলে? 3 3 আর 7। আর তো দরকার নেই স্যার, হয়ে গেছে। কিন্তু চাইল্ড আছে কি নাই এগুলা কি বোঝানোর কোনো দরকার আছে কিনা? জি স্যার, এটা তো আছে, হ্যাঁ। আচ্ছা, সো ও যে জিনিসটা বলতে চাইছে সেই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারো নাই কেউ? স্যার এরকম করা যায় না যে আমার যত ডেপথ আছে অত ডেপথের জন্য কমপ্লিট গ্রাফের কমপ্লিট ট্রি এর জন্য যতটুকু মানে এলিমেন্ট লাগবে তোরা নিয়ে রাখলাম, হ্যাঁ, পরে যতটা খালি আছে ওইটাই জাস্ট -1টা বসায় দিলাম। আচ্ছা ঠিক আছে। আর আর কোনো ওইটা মানে তার মতো তারটার মতোই হবে আর কি, কিন্তু ওই হ্যাঁ সময় 6 এ শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, মানে ওইটা তো ধরো যে এক এক সময় লেন্থটা এক এক রকম হইতে পারে, ডেপথটা ধরো মাল্টিপল কেস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ট্রির ডেপথ এক এক সময় এক এক রকম হবে, তাই না? সো সেক্ষেত্রে আমাদের বাকিগুলোতে -1 বা এরকম কিছু রাখাটাই সেফ, বা যেটা আর কি এখানে আসবে না সেই ধরনের জিনিসটা রাখাটাই সেফ। আচ্ছা, তো বাকিরা একটু বলো, কেউ বুঝো নাই এরকম আসো কিনা এটা আগে বলো, তারপরে আমরা যাচ্ছি। অন্তত একজন তো থাকতে হবে যে বুঝে নাই, তারপরে আমরা ডিসকাস করব, না হলে তো তোমাদের কাছে এটা ভেরি বেসিক টপিক মনে হবে আমার কাছে। কেউ কি আছো বুঝো নাই? এরকম তো হওয়ার কথা না যে একজনও থাকবে না বুঝে নাই। সাহস করে বলছো না? তাহলে কি মানে এটা বুঝে গেছো ধরে নিব? জি স্যার। ওকে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, সো তারপরে আমি একটু বলি, অনেকেই হয়তো যারা আমাদের পরে এই ভিডিওটা দেখবে তারা হয়তো অনেকেই না বুঝতে পারে। তো এখানে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে ফার্স্ট রুটটাকে আমরা সাধারণত মানে এটার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হলো, যদিও আমাদের প্রোগ্রামিং এ 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়, কিন্তু আমরা যেটা করি সাধারণত এই 0তম ইন্ডেক্সটাকে ফাঁকা রাখি বা
চিন্তা করি যে এই ইন্ডেক্সটা নাই, 1তম ইন্ডেক্স থেকে কাজ করি, কারণ তাইলে ইকুয়েশনটা সুন্দর থাকে, ঠিক আছে? বা মানে ওয়ান বেসড ইন্ডেক্সিং যে সমস্ত ইয়েতে আছে সেই সমস্ত ইয়েতেও ঠিকঠাক কাজ করা যায়। সো এখানে যেটা করা হয় সেটা হলো, ধরো 1তম ইন্ডেক্স, এই 1টা চলে আসলো প্রথম যে ইন্ডেক্সটা সেটার মধ্যে রাখলাম, ধরো 1 এর মধ্যে রাখলাম। তো এখানে যদি আমি 1 দিই, তারপরে এবার আসো আমার এটার দুইটা চাইল্ড, তাই তো? সো 1 এর যে দুইটা চাইল্ড আছে, এই দুইটা চাইল্ডকে রাখার জন্য আমরা তারপরের দুইটা জায়গাকে বরাদ্দ করলাম। ওকে, সো এরপরে যেটা করি সেটা হচ্ছে যে 2 এর যে দুইটা চাইল্ড আছে, মানে মানে হিসাবে ইন্ডেক্স হিসাবে যদি ধরো, তাহলে এটাকে 1তম ইন্ডেক্স দিলাম, এটা 2, এটা 3, এটা 4, 5, এখানে যদি কোনো চাইল্ড থাকতো 6, এটাকে 7, এভাবে করে দিচ্ছি। সো 1 এর জন্য 2 এবং 3 এই দুইটা বরাদ্দ, তারপরে এই 2 এর জন্য দুইটা চাইল্ড যে বরাদ্দ, সেই দুইটা চাইল্ড হচ্ছে তোমার 4, 5, এবং 3 এর জন্য বরাদ্দ হচ্ছে 6, 7, ঠিক আছে? আবার তাহলে চিন্তা করো, এই যে এটা হচ্ছে রুট, তারপরের লেভেলে দুইটা থাকে, লেভেল ওয়াইজ যদি চিন্তা করো, তারপরের লেভেলে 4টা, তারপরের লেভেলে 8টা লাগবে আমাদের। 8টা লাগবে কারণ এখানের প্রতিটার জন্য ওইখানে মানে একটা লেভেলে, এই লেভেলটার কথা যদি চিন্তা করো, এই লেভেলের একটা নোডের জন্য এর চাইল্ড থাকতেছে 2টা। সো এই 4 এর জন্য তোমাকে দিতে হবে 8 এবং 9, দুইটা নোড দিতে হবে। 5 এর জন্য তোমাকে দিতে হবে 10 এবং 11, এইভাবে করে দিতে হবে। এখন এখানে সহজ যেই মানে এটাতে সুবিধা যেটা সেটা একটু বলি। একটা নোডের চাইল্ডকে তুমি খুব সহজেই বের করতে পারো, সেটা হচ্ছে কোন ইকুয়েশন দিয়ে, ধরো যে কোনো নোড যদি কে হয়, তাহলে তার দুইটা চাইল্ড, একটা হবে হচ্ছে 2k, আর একটা হবে 2k প্লাস 1, এই হচ্ছে তার দুইটা চাইল্ড। ওকে, চাইল্ড। আর এটার কোন একটা নোডের প্যারেন্ট যদি বের করতে চাও, তাহলে প্যারেন্ট বের করার জন্য খুবই সহজ। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে, যদি কে হয় এই এটার ইন্ডেক্স, তাহলে কে বাই 2, এটাকে আমরা জাস্ট ইন্টিজার ডিভিশন করব, তাইলে আমরা পেয়ে যাচ্ছি এটার প্যারেন্ট কে। উদাহরণস্বরূপ দেখো, এই যে 7 নাম্বার যে এটা আছে, এটার মানে ইন্ডেক্সটা তো হচ্ছে 7, এখানে থাকবে তার ভ্যালুটা, ঠিক আছে? সো এই 7 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আসে 3.5, বা ইন্টিজার ডিভিশন হলে 3। তার মানে এই 3তম ইন্ডেক্সে তুমি পাবে এটার প্যারেন্টটাকে, ঠিক আছে? এখানে যদি চিন্তা করো, 2 এর ইন্ডেক্স আছে 4, এবং 4তম ইন্ডেক্সে মানে 2 এর ইন্ডেক্স আছে 4 আর 3 এর ইন্ডেক্স আছে 5। দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করো, 4/2 আসে 2, 5/2 ইন্টিজার ডিভিশনে আসবে 2। তার মানে এই 4 এবং 5 এই দুইটার প্যারেন্ট হচ্ছে 2 এ আছে। সো 2 দিয়ে ভাগ করে আমরা প্যারেন্ট পাবো, আর 2 দিয়ে গুণ করলে একটা চাইল্ড পাচ্ছি, 2 দিয়ে গুণ করে আরেক যোগ করলে আরেকটা চাইল্ড পাচ্ছি, ঠিক আছে? সো সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে দেখো, আমার এমনিতে যদি রাখতে যাইতাম কোনটা থেকে কোনটায় পাথ আছে নাই, এই ধরনের এই ইয়ের ম্যাট্রিক্স যদি থাকতো, অর্থাৎ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি থাকতো, তাহলে এখানে তোমার কিন্তু অনেক হিউজ জায়গা লাগতো। 7টা নোডের জন্য ধরো 7 7 49টা তোমার একটা গ্রিড লাগতো 7 × 7 এর, ঠিক আছে? সেখানে তুমি এখানে জাস্ট ধরো 7তম ইন্ডেক্স, অর্থাৎ কত, হ্যাঁ 7তম ইন্ডেক্স, 8টা মোটামুটি 7টার মতো 7-8টার মতো মেমোরি দিয়ে তুমি এটা কভার করে ফেলতে পারতেছো, যেখানে তোমার এমনিতে লাগতো 49টা মেমোরি, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে একটু বলো তো দেখি, এইটার মেমোরি কমপ্লেক্সিটি তাহলে কত হলো? একটা ট্রি এর মেমোরি কমপ্লেক্সিটি কত হবে? যেহেতু তোমরা বলেছো, আগেই বলেছো, বুঝেছো, সে এরপর আমি আরো একটু বুঝিয়ে দিলাম। এখন বলো দেখি এটার মেমোরি কমপ্লেক্সিটি কত? 2 to the power n। 2 to the power n, 2 to the power n মেমোরি কমপ্লেক্সিটি। চিন্তা করে দেখো, 2 to the power n মানে কিন্তু অনেক। এনটা কি, এটা একটু ডিফাইন করো তাইলে।
n তো আমরা সাধারণত ধরি কতগুলা নোড আছে, সেখানে 1 2 3 4 5 6টা নোড আছে। সো 2 টু দি পাওয়ার 6 কিন্তু আসলে অনেক মানে যে 10 টু দি পাওয়ার 5টা নোড থাকে তখন 2 টু দি পাওয়ার n কিন্তু এমনিতে অনেক বেশি হয়ে যাবে। এখানেও 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে ডেপথের কত? উপর ডেপথ যদি n হয় তাহলে ডেপথ আচ্ছা, যদি n হয় তাহলে ডেপথটাকে যদি আমরা n d ধরি, ডেপথটাকে যদি টু d টু দি ধরি, পাওয়ার log n তাহলে 2 টু দি পাওয়ার log n, তাহলে টু দি পাওয়ার d 2 টু টু দি দি পাওয়ার পাওয়ার d 2 টু দি পাওয়ার d, d টা হচ্ছে ডেপথ ওই log n, log n তাই তো? ওই আমরা আগেও ইয়েতে দেখেছি, এখানে যদি দেখো আগে ওই ডেপথটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা আগে দেখেছি। সেখানে তোমরা দেখেছো এই যে log n কিছু কনস্ট্যান্ট প্লাস মাইনাস থাকতে পারে, বাট ওটা হচ্ছে মেইনলি হচ্ছে log n d টা, তাই না? সো এটার মেমোরি কমপ্লেক্সিটি 2 টু দি পাওয়ার n, সরি 2 টু দি পাওয়ার d আর কি। ঠিক আছে, এখানে তোমার এই d প্লাস 1 অ্যাপ্রক্সিমেটলি ডেপথ, যেহেতু ওই ডেপথ বলতে কোনটা বোঝায়, ডেপথের সংজ্ঞাটা আমরা যদি আরেকবার দেখে আসি, আমরা বেশি উপরে চলে আসছি না, ডেপথের সংজ্ঞাটা এখানেই পাওয়া যাবে। Depth of a tree is a maximum number of nodes in a branch of tree, one more than the largest level. So এটার ডেপথ কত? এটার ডেপথ 1 2 3, তাই তো? এটা 3 হচ্ছে ডেপথ, তাহলে এটার জন্য 2 টু দি পাওয়ার 3 লাগতেছে, এই জন্য 4 4 8, 2 টু দি পাওয়ার 3 হলেই তো হচ্ছে আর কি। যাই হোক, এখানে আসলে ডেপথ বলতে ওরা সম্ভবত বুঝিয়েছে লেভেল নাম্বারটা ইন্ডিকেট করেছে, যে জন্য 2 টু দি পাওয়ার d প্লাস 1 লেখার চেষ্টা করেছে। ঠিক আছে, approximately d will require an array with approximately 2 to the power d plus 1. ওকে, তো তারা ওই ডেপথ প্লাস 1 approximately 2 to the power d plus 1 এই ধরনের এই করেছে আর কি। সো 1 প্লাস হবে কিনা ওটা d টাকে তুমি ডিফাইন করতেছো কিভাবে সেটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। সেখানে আরো এইগুলা দেখতে পারো তোমরা, সুন্দরভাবে বলেছে যে এই কথাগুলো এখানে বলেছে আর কি, যে কিভাবে আমরা বুঝাবো। দ্য রুট অফ r অফ t ইজ স্টোরড ইন ট্রি 1 and এই ব্লা 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 ট্রি 2 into k 2 into k plus 1, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটার ওয়ার্স্ট কেস কখন হচ্ছে তাহলে? ওয়ার্স্ট কেসে ট্রিটা দেখতে কেমন হবে? যে কোনো একদিকে Complete. ব্রাঞ্চ হবে, অর্থাৎ কোন সময় তোমার যদি এরকম তৈরি হয়ে যায়, এদিকেও হইতে পারে, ঠিক আছে, 3 এর পরে এদিকে ধরো এগুলো একটা কিছু দিলাম আর কি নাম্বার, এরকম যখন হবে তখন এখন তুমি চিন্তা করো, এটা তুমি যদি রাখতে চাও তাহলে তোমার 1 2 3 4 5 ডেপথ হচ্ছে 5 টু দি পাওয়ার 5, তোমার ই লাগবে 2 টু দি পাওয়ার 5 টা মেমোরি লাগবে 2 টু দি পাওয়ার 5। যদি এরকম 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত ডেপথ হয় তাহলে তখন ওয়ার্স্ট কেসে এটার কত হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? সো ওয়ার্স্ট কেসে এটা যাচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, আর এটা হচ্ছে এভারেজ কেস বা কি বলে বেস্ট কেসও বলতে পারো, 2 টু দি পাওয়ার d বা d প্লাস 1, এটা আর কি, ঠিক আছে? সেখানে কোনো কোশ্চেন আছে কিনা? ট্রিটা বুঝতে পারলা কিনা? এই যে সিকোয়েন্সিয়াল অ্যারেটা ওরা দেখিয়েছে, এই যে 45 এক নাম্বার ইয়েতে, 22 2 নাম্বার,
77 3 নাম্বার ইয়েতে আছে, 22 এর দুইটা চাইল্ড 11 30 তারপরে 4 5 এ আছে। ওকে, এইভাবে করে 77 আছে 3 তে, 3 এর দুইটা চাইল্ড থাকবে, 3 দুগুণা 6 আর 7, 6 আর 7 তো 6 লেফটে যেহেতু কোনো চাইল্ড নাই লেফটের দিকে, সরি 6 ফাঁকা, রাইটের দিকে তোমার 90 আছে 90, এরকম ভাবে বাকিগুলো বসে গেল আর কি। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার কোনো মানে চাইল্ড যদি মানে না থাকে তাহলে কি আমরা ফাঁকা রেখে দেবো নাকি অন্য কিছু দিব? ফাঁকা রেখে দিব বলতে তুমি রিয়েল টাইমে তো মানে অ্যারে তো ভ্যালু কিছু একটা না, বাইনারি রিপ্রেজেন্টেশন কিছু না কিছু একটা থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে যেই ভ্যালুগুলো থাকতে পারে তাই সেই ডোমেনের বাইরে কোনো কিছু একটা রাখবো, যেমন ওই যে -1 বা এরকম কিছু একটা রাখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। আর লিঙ্ক রিপ্রেজেন্টেশনে তো তুমি জানোই নাল রেখে দিব আমরা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? কঠিন লাগতেছে নাকি কারো কাছে? আচ্ছা, এরপরে হচ্ছে একটা বাইনারি ট্রিকে কিভাবে ট্রাভার্স করব। ট্রাভার্সিং এর আমরা তো জানি তিনটা আছে, প্রি অর্ডারে ট্রাভার্স করতে পারি, ইন অর্ডারে, পোস্ট অর্ডারে, এবং সেগুলো তুমি জানো। প্রি অর্ডারে কিভাবে ট্রাভার্স করে, আগে রুটকে ট্রাভার্স করে, তারপরে লেফট সাব ট্রি পুরোটা ট্রাভার্স করে আসে, তারপরে রাইট সাব ট্রি ট্রাভার্স করে। এটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, তাই না? প্রি অর্ডার ট্রাভার্সালে আমরা কি করি, প্রথমে রুটকে প্রসেস করি, তারপরে লেফট সাব ট্রিকে প্রসেস করতে যাই, লেফট সাব ট্রিকে প্রসেস করতে যাই আবার ওই প্রথমে রুটকে, তারপরে লেফট সাব ট্রিতে যাব, প্রথমে রুটকে, তারপরে লেফট সাব ট্রিতে যাব, লেফট সাব ট্রি নাই, তারপরে রাইট সাব ট্রিকে আমরা প্রসেস করব, রাইট সাব ট্রি এরপরে প্রসেস হলো, তারপরে আমরা এটার এই 11 এর কাছে গেলাম, এরপর আবার 22 তে গেলাম, 22 তে লেফট সাব ট্রি পুরোটা ট্রাভার্স করে এসেছি, তো এখন রাইট সাব ট্রিতে যাই, রাইট সাব ট্রিতে 30 প্রথমে প্রসেস হলো রুট হিসাবে, তারপরে তার লেফট সাব ট্রিতে 25 আছে, এটা প্রসেস হলো, তো রাইট সাব ট্রি নাই, তো চলে যাই 22 থেকে চলে গেলাম 45 এর লেফট সাব ট্রিটা পুরোটাই প্রসেস হয়ে আসছে, এবার রাইট সাব ট্রিতে যাও, রাইট সাব ট্রিতে 77 রুট হিসাবে প্রথমে প্রসেস হলো, তারপর লেফট সাব ট্রিতে কেউ নাই, রাইট সাব ট্রিতে রুট হিসাবে 90 প্রসেস হলো, লেফট সাব ট্রিতে আছে হচ্ছে 88 প্রসেস হলো, 90 এর রাইট সাব ট্রি কেউ নাই, সো উপরে যাও, 77 এর রাইট সাব ট্রি পুরোটা প্রসেস হয়ে গেল, 45 এর রাইট সাব ট্রি পুরোটা প্রসেস হয়ে গেল, সো প্রসেস শেষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, আমরা এইভাবে করে থাকি। সিমিলারলি ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে আগে হচ্ছে লেফট সাব ট্রি হবে, তারপরে রুট, তারপরে রাইট সাব ট্রি। পোস্ট অর্ডারে আগে লেফট সাব ট্রি, পরে রাইট সাব ট্রি, তারপরে হচ্ছে রুট। ঠিক আছে, এইভাবে করে আমরা 3 ভাবে ট্রাভার্স করতে পারি। এগুলো সম্পর্কে তোমরা জানো, আমরা এগুলার কোড দেখবো, এগুলা খুবই সহজ কোড, জাস্ট এই রিকারশন দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারি। ওকে, এখানে ট্রাভার্সালের জিনিসগুলো আরো একটু, ইন অর্ডার ট্রাভার্সাল করলে কিভাবে হবে, পোস্ট অর্ডার ট্রাভার্সাল করলে কিভাবে হবে, তোমরা ডিসক্রিট ম্যাথে এগুলো আরো ডিটেইলড পড়েছো অলরেডি, এবং পোস্ট অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল বা কোনো এই ধরনের দুইটা ট্রাভার্সাল দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে মেইন ট্রিটাকে বের করে, এই জিনিসগুলো তোমরা অলরেডি দেখেছো আর কি। ঠিক আছে, এখানে প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল এগুলো সম্পর্কে বলেছে, অ্যালগরিদম লিখেছে। ঠিক আছে, স্ট্যাক ব্যবহার করে কিভাবে করা যায় না যায়, এই জিনিসগুলোই এখানে জাস্ট একটু বলেছে আর কি। আচ্ছা, সো ওই ফার্স্ট নোড তোমার একটা হেডার নোড এর কথা বলেছে। সাপোজ এ বাইনারি tree maintained in memory by means of linked representation, sometimes an extra special node called header node is added to the beginning of T. When this extra node is used, the pointer variable which we call head instead of root will point the header node. ঠিক আছে, অনেক সময় এরকম হয় যে একটা নোড রাখা লাগে যেটা হচ্ছে হেডার নোড নাম দিয়ে আমরা রাখি, সেটাকে এক্সট্রা অর্থাৎ এই ট্রির বাইরে এক্সট্রা একটা নোড হিসাবে আমরা বিবেচনা করি, যেখান থেকে এই ট্রিটার যেটা হেডার নোডটা আসলে এই ট্রিটার
রুটটাকে পয়েন্ট করে আর কি। সো এখানে হিডেন নোডের কথাটা বলা আছে। এটা হলো দরকারে, যখন দরকার হয় তখন। ওকে, তারপরে আমাদের আছে বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি সার্চ ট্রি কি আজকে শুরু করব নাকি পরের দিন দেখবা? স্যার আজকে থাক। তা তো জানি, এটাই বলবা। এটা খুব সহজ, জাস্ট আমি কনসেপ্টটা দেখিয়ে দিই, কালকে আবার ডিসকাস করব, তাহলে একটু মানে জিনিসটা ব্রেনে সহজে বসবে। সো বাইনারি সার্চ ট্রি কে সংক্ষেপে বলা হয় বিএসটি। সো এটা কিছুই না, খুবই সহজ একটা বাইনারি ট্রি। এখানে মানে কনস্ট্রাক্ট হবে, কিছু নাম্বার দিয়ে বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করব। সো ধরো কিছু নাম্বার আগে নেই, 4 9 3 6 2 1 5, এরকম কিছু নাম্বার নিলাম। ঠিক আছে, এখন একটা একটা করে নাম্বার আমার ট্রিতে ইনসার্ট করব। সো কিভাবে ইনসার্ট করতে হয় জাস্ট এইটা তোমাদেরকে একটু দেখিয়েই আজকে শেষ করব। ঠিক আছে, পরবর্তীতে বিস্তারিত হয়তো কালকে আবার আমরা আলোচনা করব। সো প্রথমে 4 আসলো, সো 4 কে ইনসার্ট করলাম রুট হিসাবে 4। তারপর যখন 9 আসবে তখন আমরা দেখব যে 4 এর চেয়ে 9টা কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে এটা রাইটে চলে যাবে, আর যদি ছোট বা সমান হয় তাহলে এটা লেফটে চলে যাবে। ঠিক আছে, সো এটার 9টা হচ্ছে এটার চেয়ে বড়। সরি, আমি ভুল বলেছি, সম্ভবত ভুল বলেছি আর কি। যদি বড় হয় তাহলে রাইটে চলে যাবে, যদি এই কথাই আগেই বলে থাকি তাহলে ঠিকই আছে। বড় হলে রাইটে চলে যাবে, আর ছোট বা সমান হলে লেফটে চলে যাবে। সো 9টা হচ্ছে এটার চেয়ে বড়, তাহলে চলে গেল রাইটে 9। ওকে, 3টা এটার চেয়ে ছোট, চলে যাবে কোথায়? লেফটে। সো পরীক্ষায় বলা হয় আর কি যে দেখাও এটার স্টেপ বাই স্টেপ দেখাও, তখন তোমাকে প্রতিটা স্টেপ একে একে দেখাইতে হবে, যে ফার্স্ট স্টেপের পরে এই 4 এই পাশে 9 ছিল, তারপর সেকেন্ড স্টেপের পরে এই যে আরেকটা নোড অ্যাড হইলো, তারপরের স্টেপ যখন 6 আসলো তো দেখতে হবে 4 এর চেয়ে কি এটা বড় না ছোট। 4 এর চেয়ে 6 বড়, তাইলে এবার এরপরে 9 এর এখানে চলে আসলাম। 9 এর এখানে এসে 9 এর সাথে কম্পেয়ার করবো এটার চেয়ে বড় না ছোট। সো দেখলাম 9 এর সাথে কম্পেয়ার করে এটার চেয়ে ছোট, সো এটা হচ্ছে যেহেতু ছোট, সো এটা লেফটের দিকে যাবে। এটা কত? 6, তাই তো? সো 6 অ্যাড হয়ে গেল। সো আমরা কোন কোনগুলো অ্যাড করলাম সেটা একটু ট্র্যাক রাখি। এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, এবার আসছে 2। সো 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করে দেখো তাহলে 2 4 এর চাইতে ছোট, বাম দিকে চলে আসলো। 3 এর সাথে যদি এখন কম্পেয়ার করি তাহলে 3 এর চেয়ে 2 ছোট, তাহলে 3 এর বাম দিকে চলে যাবে। ওকে, সো এটা হয়ে গেল। তারপরে 1, এরপরে আছে 1। ঠিক আছে, 1 তাহলে কই যাবে? 4 এর সাথে তুলনা করতেছি, 4 এর চেয়ে ছোট, তাহলে বাম দিকে আসুক। 3 এর চেয়ে ছোট, বাম দিকে আসুক। 2 এর চেয়ে ছোট, বাম দিকে আসুক। সো যেখানেই খালি আছে এখানে আমরা বসিয়ে দিলাম, এটা হচ্ছে 1। ওকে, সরি। সো এরপরে আমাদের আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 5। সো 5 কে যদি বসাতে চাও, 4 এর চেয়ে বড়, বাম ডান দিকে আসলো। 9 এর চেয়ে 5 হচ্ছে ছোট, তাই তো? সো ডান দিকে, বাম দিকে, লেফটে আর কি। সো 6 এর চেয়ে 5 ছোট, তাহলে এটা আসবে কোন দিকে? লেফটের দিকে 5। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে বাইনারি সার্চ ট্রিটা কনস্ট্রাক্ট হয়। সো এইটার সুবিধা কি? এটার সুবিধা তুমি বুঝতেই পারতেছো, যে কোনো একটা নাম্বার কিন্তু খুব সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারবা। এটার নাম হচ্ছে বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে মুফাসসির, এটার নাম হচ্ছে বাইনারি সার্চ ট্রি, সরি। সো বা বিএসটি সংক্ষেপে বলা হয় আর কি। সো এখানে সুবিধাটা হচ্ছে এটাই যে তুমি খুব সহজেই একটা নোটকে খুঁজে বের করতে পারবা। সাপোজ আমি বললাম যে 6 এখানে আছে কিনা তুমি দেখো, তুমি কি করবা? দেখবা যে 4 এর চেয়ে 6 বড় কিনা। হ্যাঁ বড়, তাহলে ডান দিকে যাও।
সো তারপরে 9 এর চেয়ে 6 বড় কিনা, যদি বড় না হয় তাহলে বাম দিকে যাও, তাহলে বাম দিকে এসে দেখলাম যে হ্যাঁ এটা 6। ওকে, আগে চেক করলাম যে এটাই কি ওই এলিমেন্টটা কিনা, তারপরে চেক করলাম যে এটার চেয়ে যদি বড় হয় তাহলে ডান দিকে, ছোট হইলে বাম দিকে, এভাবে খুঁজে খুঁজে। সাপোজ আমি এখানে দেখার চেষ্টা করলাম 8 আছে কিনা, সো 4 এর চেয়ে 8 বড়, 9 এর এখানে আসলাম, 9 এর চেয়ে 8 ছোট, ঠিক আছে। তারপরে 6 এর চেয়ে 8 বড়, কিন্তু এটা ডান দিকে আর কোনো চাইল্ড নাই, তার মানে আসলে 8 এখানে এক্সিস্ট করে না। তুমি সুন্দরভাবে এভাবে ট্রাভার্স করে বলে দিতে পারো। বুঝতে পারলা কিনা বলো তো? বাইনারি সার্চ ট্রিটার একটা জাস্ট ওভারভিউ আমরা দিলাম, এটার আরো ডিটেইল বিভিন্ন জিনিস আমরা সামনের দিন দেখবো, বাট একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখার চেষ্টা করলাম যাতে তোমরা এটার সমস্যা চিন্তা করতে পারো। এটার কিছু সমস্যা আছে, সেই সমস্যা হয়তো অনেকেই দুই একজন ধরে ফেলেছো অলরেডি। যদি ধরো অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বারগুলো সর্টেড থাকতো, ধরো 4 3 2 1 এই নাম্বারগুলো আসছে, হ্যাঁ এই পাশের কথা যদি বাদ দাও, বা এইভাবে পুরাটা যদি একটা সর্টেড আসে তাইলে কি অবস্থা হবে, এটার কমপ্লেক্সিটি কি ধরনের হতে পারে, এভারেজ কেস কমপ্লেক্সিটি কেমন হতে পারে, ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কেমন হতে পারে, সেই জিনিসগুলা তোমরা যাতে একটু চিন্তা করতে পারো, এই জন্য আমি জাস্ট আজকে একটু ধরিয়ে দিলাম আর কি। সো কেউ কি বলবা কোনো কোশ্চেন থাকলে? সর্টেও ইউজ করা যাবে, আলটিমেটলি আমরা আসলে অনেক সর্টিং এর কাজে এটাকে ইউজ করব, বা এরপরে আমরা আরো বিভিন্ন টেকনিক দেখব। যে তোমাদেরকে বলে আসছিলাম না যে প্রায়োরিটি কিউ আমরা যখন হিপ সর্ট দেখব বা হিপ নিয়ে পড়ালেখা করব, তখন আমরা প্রায়োরিটি কিউ আরো সুন্দরভাবে বুঝতে পারবো যে কিভাবে কাজ হবে। সো ট্রি এর এই ধরনের সর্টিং এ অনেক সময় সর্ট আমরা কেন করি, যাতে সার্চ করে বের করা যায়, বা এই ধরনের ইয়ের জন্যই আমরা করে থাকি সর্টিং, তাই না? সো এটা আমাদের জন্য সুবিধাজনক আর কি। ওকে, ইশরার বুঝতে পারোনি? আমি জাস্ট বলার চেষ্টা করেছি যে প্রথমে একটা নোট তো আচ্ছা আগে দিয়েছিলা, তার মানে বুঝতে পেরেছো। ওকে গুড, তাহলে তো হলোই। সো জাস্ট সিম্পলি আইডিয়াটা একেবারে সিম্পল, এই জন্য জাস্ট একটু বলে দিলাম। সো খুব বেশি কষ্টের কিছু নাই, এই জন্য জাস্ট বলে দিলাম। সো এটা ডিটেইল আমরা কালকে মানে পরের আমাদের যেদিন ক্লাস আছে সেদিন আমরা দেখবো আর কি। সো তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা আরো এই ট্রি নিয়ে চিন্তা করতে থাকো যে এটাকে মানে এটার কি কি সমস্যা থাকতে পারে, এটার সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সেই কল্পেও যদি কিছু চিন্তা করতে পারো। ইভেন এরপরে আমরা অবশ্যই এগুলোর সমস্যা সমাধান সবকিছুই দেখবো, বইয়ে সবই আছে। সো এর আগে তুমি যদি একটু চিন্তা করো তাহলে বেটার হবে, তাহলে খুব আপন করে নিতে পারবে আর কি। ওকে।